আসসালামু আলাইকুম দর্শক। তো বরাবরের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি চলে যাচ্ছি লতোয়ামুড়া গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা, করবা থানা লতোয়ামুড়া গ্রাম। এই গ্রামের প্রাকৃতিক এবং সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি। আমার সাথে আছে ছোট বোন জামাই আর আমার ছোট ভাই রাহিম। আমি এদেরকে সাথে নিয়ে ভিডিও করছি দর্শক। আমরা এখন স্কুল মাঠে, চণ্ডীদার স্কুল মাঠে প্রবেশ করলাম দর্শক। আমরা লতোয়ামুড়া দিকে চলে যাচ্ছি দর্শক। লতোয়ামুড়ার প্রাকৃতিক পরিবেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যতগুলো গ্রাম আছে সব গ্রামের চেয়ে আলাদা দর্শক। খুব সুন্দর, অপূর্ব এবং প্রাকৃতিক মা মাটির গ্রাম এবং দেশ এটা দর্শক। কত সুন্দর একটি গ্রাম। আমরা লতোয়ামুড়া গ্রাম গেটে ঢুকলাম। লতোয়ামুড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দর্শক। তো এটি একটি মাদ্রাসার ছাত্র, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তালগাছটি দর্শক। তো মাদ্রাসার ছাত্রদের সাথে কথা বলছে আমার ছোট বোন জামাই এবং আমার ভাই রাহিম। এখানে একটি দোকান পেয়ে গেলাম লতোয়ামুড়া প্রবেশ করতে, কিছু চকলেট নিয়ে নিলাম। দেখেন পরিবেশটা কত সুন্দর। লতোয়ামুড়া কত সুন্দর একটি গ্রাম, আদর্শ গ্রাম। এই গ্রামটি আমার কাছে খুব ভালো লাগে। আমি ছোট থেকে এই গ্রামে অনেকবার এসেছি দর্শক। যতবার আসি ততবারই আমার মন ভোলানোর মতো না দর্শক। কত সুন্দর একটি গ্রাম। এই গ্রামে মায়া অনেক, অনেক মহাব্বত জড়িয়ে আছে অনেকের কাছে দর্শক। যারা প্রবাস আছেন, এই গ্রামেরই সন্তান, তারা প্রবাস থেকে গ্রামটি দেখে খুব ভালো লাগবে দর্শক। অনেকেই দেখতে চায় গ্রামের প্রাকৃতিক। তো আমার ভিডিওতে সরাসরি দেখতে পাবেন দর্শক। আমরা লতোয়ামুড়া ঢুকে পড়েছি দর্শক। লতোয়ামুড়া এটা হলো, দেখেন বাড়িটি কত সুন্দর দর্শক। এত সুন্দর একটি বাড়ি, পরিবেশটা কত সুন্দর, অসাধারণ দর্শক। আমরা যেমন ইটালিতে এসে পড়েছি এরকম লাগছে আমার কাছে। আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে দর্শক। তো আমরা লতোয়ামুড়া অপূর্ব সুন্দর পাহাড় পর্বত ঘেরা লাল মাটির জায়গা, কত সুন্দর। আমি একটি পাহাড়ে উঠে যাচ্ছি দর্শক। পাহাড়টি পিচ্ছল হয়ে রয়েছে, যদি পড়ে যাই তাহলে আমি এখানে শেষ হয়ে যাবে দর্শক। আমি উঠতেছি আর হাঁপাচ্ছি, কত কষ্ট করে উঠছি দর্শক। দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা। পাহাড়ের উপরে বাড়িঘর আছে দর্শক, আমাদেরই সুপরিচিত বাড়িঘরগুলো। আমি আপনাদেরকে গ্রাম এবং প্রাকৃতিক পরিবেশটা সুন্দর, কত মনোরম পরিবেশ তা আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক। কত সুন্দর একটি গ্রাম। এত সুন্দর গ্রাম আমি আগে কখনো দেখিনি দর্শক। বাংলাদেশে 64টি জেলা আছে, লতোয়ামুড়ার মতো সুন্দর গ্রাম আমি দেখিনি দর্শক। আমি অনেক জায়গায় ব্লগস ভিডিও করেছি। মাই চ্যানেলস, ইউটিউব চ্যানেল আওয়াল ব্লগ আওয়াল খান, মাই ইউটিউব চ্যানেল। আমি অনেক জায়গায় ভিডিও করেছি দর্শক। আমি একটি মসজিদে প্রবেশ করতেছি। হুজুর সাহেব ঘাটে কি জানি ধুলাই করেছে দর্শক। আমি হুজুর সাহেবের সাথে দেখা করে মসজিদটি কত সুন্দর। দেখেন লতোয়ামুড়া একটি সুন্দর আদর্শ গ্রাম। এই গ্রামের সুন্দর একটি মসজিদ, কত সুন্দর মসজিদরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। মসজিদের পাশে একটি তাল গাছ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেক বছর ধরে দর্শক। আমি এখন আমার প্রিয় চেয়ারম্যান আনিসুল হক সাহেব, চেয়ারম্যান সাহেবের বাড়ি এটা দর্শক। আমার প্রিয় চেয়ারম্যান, প্রাণের প্রিয় চেয়ারম্যান সাহেব। আমি চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে রাস্তাটা কত সুন্দর দেখেন দর্শক। এত সুন্দর রাস্তা আমি কখনোই দেখিনি, যেমন স্বর্গে এসে পড়েছি দর্শক। দেখেন একটি বাড়ির মাটির ঘর, তার পিছনে একটি কাঁঠাল গাছ, কতগুলো কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো কত সুন্দর, দেখেন চালের উপরও কাঁঠাল আছে দর্শক। এই রাস্তা দিয়ে অটো, সিএনজি সব গাড়ি যাতায়াত করে, চলাচল করে দর্শক। আমরা এখন প্রায় লতোয়ামুড়ার একদম শেষ প্রান্তে প্রবেশ করতেছি দর্শক। এখানে এই দেখেন জুম করে দেখাচ্ছি ইন্ডিয়াটা, ওই যে গাছের ফাঁক দিয়ে যে গ্রামগুলো দেখা গেছে এটা ইন্ডিয়া দর্শক। তো আরেকটি মসজিদ, লতোয়ামুড়া মসজিদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আচ্ছা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো সবাই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর সবসময় পাশে থাকবেন, তাহলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবে। তো দর্শক, এই মসজিদটিতে আমরা বসেছি, বৃষ্টিতে ভিজে গেছিলাম, প্রচণ্ড গতিতে বৃষ্টি আমাদেরকে আক্রমণ করে ফেলেছে চতুর্দিক দিয়ে, তাই মসজিদটি আমাদেরকে আশ্রয় দিয়েছে। দর্শক, আমার বোন জামাই হাঁপিয়ে গিয়েছে, সবাইকে বলছে লাইক দেওয়ার জন্য। দর্শক দেখেন কত নিচে একটি বাড়ি, কত সুন্দর লাগছে বাড়িটি, অসাধারণ একটি বাড়ি, কত সুন্দর পরিবেশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক, কত সুন্দর মনোরম পরিবেশ। লতুয়ামুড়া আদর্শ গ্রাম, গ্রামের মানুষগুলি খুব ভালো, সুশান্ত। দেখেন পিচ্ছিল একদম রাস্তা। দর্শক, এখানে আমার বোন জামাই চিত হয়ে পড়েছে। দর্শক এখন দেখেন পায়ের অবস্থা কি, দেখেন অবস্থাটা কত খারাপ দেখা যাচ্ছে। দর্শক অসাধারণ লাগছে দর্শক। এবং ছোট ভাইটা, ছোট ভাই ধরে ফেলেছে, না হলে গড়াইতে গড়াইতে ঠিক আমার কাছে চলে আসতো। দর্শক একদম আমার কাছে একদম নিস্তুরে এই দিক দিয়ে চলে একবারে শু করে, দেখেন দর্শক একদম পুকুরে চলে যেত। এখানে একটি ছেলে দেখা যাচ্ছে, পিচি ছেলে হাঁটতেছে। তো দেখেন পরিবেশটা কত সুন্দর, এটা একটা গ্রাউন্ড মাঠ, কত সুন্দর দেখেন, কবরস্থানের মতো দেখা যাচ্ছে। তো দর্শক, আমরা একদম স্কুলের মাঠে প্রবেশ করতেছি, লতুয়ামুড়া। তো দেখি যুবক ছেলেরা ফুটবল খেলছে এবং কাঁঠাল খাচ্ছে। একটি ছেলের সাথে যুক্তি পরামর্শ করছি কাঁঠাল কিভাবে খাওয়া যায়। দর্শক ভাগনা কাঁঠাল খাইতাম না, এটা হচ্ছে স্কুলের গেট, কত সুন্দর আমাদেরকে বলেছে কাঁঠাল খাওয়ার জন্য ছেলেরা। আমরা দেখেন মেসি এখানে, এই যে পিচিটা মেসির মতো দৌড়াচ্ছে, মেসি কত সুন্দর বলটা লুয়ে টান দিচ্ছে। তো এই স্কুলের গেট এটা। তো আমরা কাঁঠাল না খেয়ে চলে আসছি, কারণ হচ্ছে আটা ভরে যাবে। দর্শক, তো এখানে আবার তেল পাবো কোথায় থেকে, আটা গেলে মুছার জন্য, তাই খাচ্ছি না। দর্শক দেখেন ইন্ডিয়াটা দেখা যাচ্ছে কত সুন্দরভাবে, কত সুন্দর বাড়ির পরিবেশটা। দর্শক আসসালামু আলাইকুম দর্শক। তো আমি আপনাদেরকে লতুয়ামুড়া যে গ্রামটি, আদর্শ গ্রাম, খুব সুন্দর একটি পরিবেশ। তো এই পরিবেশের যে প্লেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, তো আপনারা দেখছেন। তো আমি আমাদের এই লতুয়ামুড়া গ্রাম নিয়ে খুব গর্বিত, আর এই মানুষজন খুব ভালো, খুব সুশান্ত এবং সুন্দর পরিবেশ নিয়ে, প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর রমরম পরিবেশ নিয়ে তারা বেঁচে আছে। দেখেন কত সুন্দর একটি গ্রাম, আর প্রাকৃতিক পরিবেশটা আমি আমার পিছনের কিছু পরিবেশ আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করবো। দর্শক আপনারা দেখে কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো দেখেন দর্শক, পিছনের পরিবেশটা কত সুন্দর মনোরম পরিবেশ, যেমন মন মাতানো, মা মাটির দেশ, গ্রাম ছেড়ে এই তো রাঙ্গামাটির দেশ। একটি ছেলে পানি খাওয়াচ্ছে, দোয়া করি ছেলেটির জন্য। আচ্ছা যাক, তো তোমার নাম হচ্ছে দিন ইসলাম, ঠিক না? মোহাম্মদ দিন ইসলাম, এভাবে বল। অনেক মজা পাইলাম, আসলে এই এলাকাটা অনেক সুন্দর, দেখার মতন। কাঁঠাল একটি বাংলাদেশের সুস্বাদু ফল এবং পুষ্টিতে ভরপুর। দেখেন একটার পরে একটা বড় ছোট। তো আসসালামু আলাইকুম কবরবাসী, প্রিয় কবরবাসী, আপনাদেরকে আমি সালাম জানাইলাম। এবং এই কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায়, এবং কবরে যারা শুয়ে আছেন, অনেকের বাবা, নানা, দাদা শুয়ে আছেন, তাদেরকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। এবং এখানে একটি নাম দেখা যাচ্ছে কবরের, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, জনাব আব্দুল আলিম সর্দারের স্ত্রী মরহুমা হাজেরা বেগম। মৃত্যু তারিখ 9 কার্তিক 1998 এই তারিখে উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দর্শক, কবরবাসীকে দোয়া করে আমি চলে যাচ্ছি। তো এখানে আবার এটা নাকি আতর বাগান। তো বাংলাদেশের মধ্যে একটি আতর বাগান। দেখেন আতর বাগানের ভিতরে একটি কাঁঠাল পেকে ফেটে গেছে। দর্শক, গাছের মধ্যে ফেটে গেছে। তো আমরা এই বাগানে আমরা কিছু ভিডিও ধারণ করেছি দর্শক, কারণ আমার জীবনেও আমি আতর গাছ দেখি নাই। দর্শক, এই প্রথম দেখলাম। এখানে একজন বড় ভাই আমাদেরকে দেখাচ্ছে কিভাবে আমরা এখান থেকে নেমে যাব। দর্শক, তো আমরা এখান থেকে
ওনার সাথে কথা বলে ওনাকে নিয়ে আমরা রাস্তাটা চিনি না, নামার জন্য দর্শক ওনাকে নিয়ে হাঁটতেছি। আর এই গ্রাউন্ডটা কত, মাঠটা কত সুন্দর দর্শক, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। লতোয়া মোড়া যেমন একটি স্বর্গের নেই দর্শক, কত সুন্দর, যেমন আল্লাহ তাআলা নিজ হাতে লতোয়া মোড়াটাকে বানিয়ে দিয়েছে দর্শক। কত সুন্দর একটি গ্রাম দেখেন, গ্রামের একদম নিচে একটি বাড়ি দেখা যাচ্ছে, কত সুন্দর পরিবেশ দর্শক। এখান থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটার ওই পাশে যে বাড়িঘরগুলো ওইখানে হচ্ছে ইন্ডিয়া দর্শক, একদম আমরা ইন্ডিয়ার আর লতোয়া মোড়ার লাশ প্রান্তে এসে পড়েছি, মাঝামাঝি স্থানীয় দর্শক। তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখে, তাহলে আমার ভিডিওটা, এটা হলো একটা বিটিআর ক্যাম্প দর্শক। তো এখানে বিটিআর ক্যাম্প গেলে তারা আমাদের দেশকে নিরাপত্তা দিয়ে থাকেন দর্শক। তো দর্শক, গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ এবং মা মাটির দেশ এক নজরে দেখে নেন দর্শক। আমি এই ধরনের ভিডিও করে থাকি বরাবরের মতো দর্শক। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন দর্শক। আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় তাহলে সমান নজরে দেখবেন দর্শক। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক। তো আমি এখানে একটি সুন্দর ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, বিউটিফুল, অসাধারণ একটি ভিউ দেখাচ্ছি, আপনারা দেখে নেন দর্শক। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ, ধন্যবাদ দর্শক। বিদায়ের শেষ প্রান্তে, লতোয়া মোড়া বিদায় শেষ প্রান্তে একদম আমরা এখানে বর্ডার বাজারে চলে এসেছি দর্শক। আমরা ভিডিওটি শেষ করে ফেলেছি, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি শর্টকাটে শেষ করে ফেলেছি দর্শক। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।